আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা নল ও চৌবাচ্চার বেসিক নিয়ে কথা বলবো। আজকে আমাদের আলোচনার বিষয়টা হবে নল এবং চৌবাচ্চা। নল এবং চৌবাচ্চার অঙ্ক আমরা করব না। আমরা আসলে ফ্রি ক্লাসে যে ওপেনলি ক্লাস করছি, এখানে অঙ্ক কেন শিখবো? এখানে আসলে আমরা শিখবো ধরেন বেসিক অংশ, যে নল আর চৌবাচ্চার অঙ্কে কি কি ধরনের প্যাঁচ দেওয়া হয়, সেগুলো আমরা কিভাবে সমাধান করার চেষ্টা করব, সেই বিষয়গুলো আমরা শিখব, যেন পরবর্তীতে আমরা কোথাও ক্লাস করলে বা বই দেখে অঙ্ক করতে গেলে আমরা যে অঙ্কের কথার প্যাঁচগুলো থাকবে সেগুলো ধরতে পারি। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, যে আসলে নল ও চৌবাচ্চার অঙ্কের একদম বেসিক অংশটা কিভাবে করতে হয়। প্রথমে একটু আপনাদেরকে অঙ্কের বেসিক শিখাবো, তারপরে আমি শিখাবো যে এই নল আর চৌবাচ্চার অঙ্কে আসলে কি কি ধরনের প্যাঁচ দেওয়া থাকে, সেই প্যাঁচগুলো আপনারা কিভাবে খুলবেন। তাহলে দেখবেন যে যখন আমি আপনাদেরকে বেসিক জায়গাগুলো ক্লিয়ার করে দিব, তখন আপনারা খুব ইজিলি অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারবেন এবং আপনি নিজে নিজেই বই দেখে অঙ্ক করতে পারবেন। অঙ্ক ম্যাক্সিমাম বইতে করাই থাকে, তাহলে আমরা সমস্যাটা কি হয়, আসলে আমরা বুঝি না যে অঙ্কগুলো কিভাবে সমাধান করা আছে। তো আমি যদি আপনাদেরকে ক্লাসে ফ্রি ক্লাসগুলোতে বেসিক পার্টগুলো শিখাই দিই, যে দেখেন এই ধরনের প্রবলেম থাকবে, এই ধরনের অঙ্ক থাকবে, আপনি এইভাবে সমাধান করার চেষ্টা করবেন, তখন আসলে দেখবেন ব্যাপারগুলো অনেক সহজ হচ্ছে আপনার জন্য ধরতে পারা। ঠিক আছে? তো সবাই বেশি বেশি করে শেয়ার করেন, শেয়ার না করলে ক্লাস নিব না। আমার কথা হচ্ছে 100, 110, 120 জন। আমি যেহেতু অনেক দিন পর আসলে লাইভ নিচ্ছি, খুব বেশি হবে সেটাও আমি আশা করি না, আস্তে আস্তে বাড়বে আমাদের। গতদিন আমি খেয়াল করেছি আপনারা ক্লাস অবস্থায় খুব বেশি স্টুডেন্ট দেখার সুযোগ পাননি, পরে অনেক দেখেছেন। মানে আমার ক্লাস অবস্থায় হয়তো 800-900 ভিউ হয়েছে, ক্লাস শেষে আজকের আগ পর্যন্ত দেখলাম প্রায় 2500-এর উপরে ভিউ হয়ে গেছে। তো সময় নিয়ে সবাই দেখবে, কিন্তু শেয়ার যদি আপনারা না করেন তাহলে অনেকে আসলে ভিডিওটা পাবেন। তো শেয়ার করে দেন। আজকে আমাদের টপিকস কি? নল এবং চৌবাচ্চা। আমরা প্রথমেই একটা চৌবাচ্চা আঁকায় নেই, সবার যাতে ক্লাসে আসছে বুঝতে অসুবিধা না হয়, যে আজকে আমাদের ক্লাসটা হচ্ছে নল এবং চৌবাচ্চা। এটা প্রথম নল, এটা দ্বিতীয় নল, এটা তৃতীয় নল। তো আমরা শিখবো এই নলগুলোর কাজ কি, কিভাবে কাজ করে, পানি ভিতরে পড়লে কি হয়, পানি বের হয়ে গেলে কি হয়, ভিতরে পড়লে ক্যালকুলেশনটা কিভাবে হয়, বাইরে গেলে ক্যালকুলেশন কিভাবে হয়, পর্যায়ক্রমে কাজ করলে কিভাবে কাজ হয়, কেউ কাজ করছে কেউ কাজ করছে না, এই অবস্থায় কি হয়, এই বিষয়গুলো আমরা আজকে জানার চেষ্টা করি। আচ্ছা, তা আসেন তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, যে আজকে আমাদের বিষয়টা কি? নল এবং তা আসেন আমরা বিষয়গুলো শেখার চেষ্টা করি। হ্যাঁ, যে আসলে একটা নল এবং চৌবাচ্চার যে অঙ্কটা আসলে বলি, ঠিক আছে, পাইপ অ্যান্ড সিস্টার্ন, যেটা আমরা ব্যাংকের ক্ষেত্রে আমরা ইংলিশে বলি। ইংলিশ আমি একটু কম পারি, তাই না? আমি তো ইংলিশ কম পারি, আমি তো ইংলিশ বুঝি না, আমি বাংলায় বুঝাবো, কারণ আপনারা বাংলায় আগে পুরো জিনিসটা বুঝবেন। আসলে বাংলার ইংলিশের অঙ্কের মধ্যে তফাৎটা কি, হ্যাঁ, এটা একটু আমি ধরে দিই, তাহলে আপনাদের ভয়টা কমবে। আপনি আগে পুরো অঙ্কগুলো বাংলায় ভালো করে শিখবেন, প্যাঁচ পোজগুলো বুঝবেন। এবার কোন ওয়ার্ডটার জন্য প্যাঁচ হচ্ছে সেই ওয়ার্ডের ইংলিশটা শিখবেন। আস্তে আস্তে দেখবেন যে আপনি ইংলিশের অঙ্কটাকে বাংলায় রূপান্তর করে নিয়ে আপনার মনের মতো করে অঙ্কটা সমাধান করতে পারছেন। হ্যাঁ, তো বাংলায় বুঝালে হবে কি, আমাদের এক্সপ্রেশনগুলো সুন্দরভাবে আসবে, আমরা সহজভাবে জিনিসটা সাবলীলভাবে বুঝতে পারবো। তারপরে এটাকে আমরা ইংলিশগুলো কনভার্ট করে নিব। হ্যাঁ, নল চৌবাচ্চা, পাইপ সিস্টেম, এই তো। নল কি? নল হচ্ছে পাইপ, এই যে পাইপ, প্রথম পাইপ, দ্বিতীয় পাইপ, তৃতীয় পাইপ। আর পুরো চৌবাচ্চাটা, এই যে চৌবাচ্চাটা, এটা হচ্ছে সিস্টেম। তো এ কি ইংলিশ এমন কি কঠিন কিছু না, আপনারা ভয় পান বেশি। আর অনেকের সমস্যাটা হয় কি, প্রথমেই চিন্তা করেন ব্যাংকের অঙ্ক তো ইংলিশে, হায় হায় কী হবে। না, সমস্যা নেই, আপনি আগে ভালো করে বাংলায় পুরো জিনিসটা বোঝেন, বোঝার পরে এবার কোন ওয়ার্ডগুলোতে আপনার প্রবলেম হচ্ছে সেই ওয়ার্ডগুলোর বাংলাগুলো করে নেন, এবার ইংলিশের অঙ্কটা পড়েন, দেখবেন আপনি সুন্দরভাবে বাংলায় কনভার্ট করে নিয়ে অঙ্কটা সমাধান করে ফেলতে পারবেন। তো আসেন আমরা শিখি। তো আমাদের এরকম একটা চৌবাচ্চা দেওয়া হয়, দিয়ে বলা হয় একটা নল দ্বারা, ধরেন প্রথম নল দ্বারা বলল যে 15 মিনিটে একটা চৌবাচ্চা পূর্ণ হয়। তার মানে আমি যদি কোনো নলের চিন্তা না করে শুধু 1 নাম্বার নলটা খুলে দেই, তাহলে 15 মিনিটে এই নলটা বা এই চৌবাচ্চাটা পূরণ করবে এই নল। দ্বিতীয় ক্ষেত্রে আমাদেরকে বলা হলো দ্বিতীয় যে নলটা থাকবে এই নলটা 10 মিনিটে এই চৌবাচ্চাটা পানি পূর্ণ করে ফেলবে।
তাহলে এই চৌবাচ্চাটা প্রথম নল ছেড়ে দিলে 15 মিনিটে, দ্বিতীয় নল ছেড়ে দিলে 10 মিনিটে পূর্ণ করবে। এবার এখানে এসে বলছে তৃতীয় নল, অর্থাৎ এই নলটা যদি আমরা ছেড়ে দেই তাহলে এখানে 20 মিনিটে খালি করে ফেলবে। অর্থাৎ একটা একটা করে যদি আমরা চিন্তা করি যে এই নলটা কি করবে, এই চৌবাচ্চাটা 10-15 মিনিটে পূর্ণ করবে, এই নলটা কি করবে 10 মিনিটে পূর্ণ করবে, আর এই নলটা কি করবে 20 মিনিটে খালি করবে। তাহলে এখানে আপনি অঙ্কটা দেখেই বুঝবেন যে আমাদের পানি পূর্ণ করতে সময় কম লাগবে, পানি খালি করতে সময় বেশি লাগবে। ঠিক আছে? আচ্ছা, এবার অঙ্ক কিভাবে আসে দেখেন। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, এটা 10 মিনিটে করে, এটা 15 মিনিটে করে, এটা 20 মিনিটে করে, সবার কাজের ধরনটা আলাদা, সবার কাজের পরিমাণটা আলাদা। তো এই পরিমাণগুলোকে আমরা একই পর্যায়ে, একই সমপর্যায়ে নিয়ে আসতে পারি কিভাবে? তখন আপনি এভাবে চিন্তা করবেন যে এই নলটা যদি 10 মিনিটে সম্পূর্ণ অংশ পূরণ করে, এক অংশ পূর্ণ করে, তাহলে 1 মিনিটে পূরণ করতে পারবে 10-এর 1 অংশ। এটা হচ্ছে এই নলের 1 মিনিটের কাজ। এই নলটা যদি 15 মিনিটে 1 অংশ পূরণ করে, তাহলে 1 মিনিটে পূরণ করবে 15-র 1 অংশ। এইটা হচ্ছে প্রথম নলের 1 মিনিটের কাজ। আর এই নলটা যদি 20 মিনিটে 1 অংশ পূরণ করে, 20 মিনিটে 1 অংশ পূরণ করে, তাহলে 1 মিনিটে পূরণ করবে 20-এর 1 অংশ। এটা হচ্ছে এর 1 মিনিটের কাজ। তাহলে এবার আমরা বুঝতে পারবো যে মানে এদেরকে যদি আমরা সমস্যা একসাথে কাজ করাই তাহলে ঘটনা কি ঘটবে। এ 1 মিনিটে 10-এর 1 অংশ করবে, এ 15-র 1 অংশ করবে, এ 20-এর 1 অংশ করবে। তার মানে এ বেশি কাজ করবে, তার থেকে একটু কম কাজ এ করবে, তার থেকে একটু কম কাজ এ করবে। এখন আমাদের অঙ্কে যেটা চাই সেটাতে আমরা কি করব, সবার আগে যে কোনো অঙ্কই, নল চৌবাচ্চার অঙ্ককে যত মিনিটেই সে পূর্ণ করুক না কেন, আমরা 1 মিনিটের কাজ আগে বের করে নিব। কয় মিনিটের কাজ বের করব? 1 মিনিটের কাজটা সবার আগে বের করে নিব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এর 1 মিনিটের কাজ, এটা এর 1 মিনিটের কাজ, এটা এর 1 মিনিটের কাজ। এখন যদি আমাদেরকে এইভাবে বলে অঙ্ক যে এই নলটা আর এই নলটা, মানে যে দুইটা নল দিয়ে পানি পূর্ণ হয়, এটা যদি আমরা একসাথে ছেড়ে দেই তাহলে এই চৌবাচ্চাটা কতক্ষণে পূর্ণ হবে। তাহলে আমি চিন্তা করব এটা যদি 1 মিনিট চলে তাহলে এত অংশ কাজ করবে, এটা যদি 1 মিনিট চলে তাহলে এত অংশ কাজ করবে। আমি যদি দুইজনকে একসাথে ছেড়ে দিই তাহলে দুইজন একসাথে কাজ করবে। তাহলে তখন কাজের পরিমাণ কত হবে? লসাগু হবে 30, এইটা হবে 3 যোগ 2, তার মানে 5/30, মানে 1/6। অর্থাৎ প্রথম নল এবং দ্বিতীয় নল যদি আমি একসাথে ছেড়ে দেই তাহলে 1 মিনিটে এরা কাজ করবে 1/6, অর্থাৎ 6/1 কাজ করবে এরা 1 মিনিটে। তাহলে আমরা এখন বলতে পারি যে এই যে 6/1 কাজ করবে 1 মিনিটে, অতএব 1 ভাগ মানে সম্পূর্ণ অংশ কাজ করবে 6 মিনিটে। তাহলে প্রথম নল এবং দ্বিতীয় নল যদি আমরা একসাথে ছেড়ে দেই, প্রথম নল এবং দ্বিতীয় নল যদি আমরা একসাথে ছেড়ে দেই তাহলে আমাদের টোটাল কাজটা কয় মিনিটে হয়ে যাবে, মানে টোটাল চৌবাচ্চাটা কয় মিনিটে পূর্ণ হবে? 6 মিনিটে পূর্ণ হবে। ঠিক আছে? এবার আপনি বললেন না স্যার হলো না, 3টা নল আছে, আপনি 2টা নলকে কেন কাজ করালেন, আপনি 3টা নলকে কাজ করান। আচ্ছা, আমি বললাম এবার 3টা নল যদি আমি একসাথে ছেড়ে দিই, 2টা নল দিয়ে পানি পূর্ণ হবে, একটা নল দিয়ে পানি খালি হবে। এই অবস্থায় সম্পূর্ণ কাজটা হতে কত সময় লাগবে? তো আমরা একটা মজার জিনিস খেয়াল করি, আমরা হচ্ছে এত অংশ কাজ করেছি 1 মিনিটে, এক অংশ কাজ হতে লাগছে 6 মিনিট। তার মানে এই জিনিসটা জাস্ট খালি উল্টে গেছে। অর্থাৎ এখানে যে রেজাল্টটা আসবে তাকে যদি আমরা উল্টায় দেই তাহলে আমরা সম্পূর্ণ অংশের কাজ পেয়ে যাব সহজভাবে। এটা তাহলে আমাকে যদি বলা হয় প্রথম নল খুলে দেওয়া হলো, তার মানে প্রথম নল 1 মিনিটে করবে 1/15 অংশ। দ্বিতীয় নল ছেড়ে দেওয়া হলো, তাহলে দ্বিতীয় নল পূর্ণ করবে 1/10 অংশ। যারা পূর্ণ করবে, মনে রাখতে হবে এই চৌবাচ্চা যারা পূর্ণ করবে তারা হবে যোগ, আর যারা খালি করবে তারা হবে বিয়োগ। সব সময় এটা এ পূর্ণ করছে এ খালি করছে, এটা হবে যোগ, এটা হবে বিয়োগ। এ পূর্ণ করছে এ খালি হচ্ছে, এটা হবে যোগ, এটা হবে বিয়োগ। এ পূর্ণ করছে এ পূর্ণ করছে এ খালি করছে, তাহলে এটা যোগ, এটা যোগ, এটা বিয়োগ। তাহলে তৃতীয় নল দ্বারা খালি হবে 1/20 অংশ। এই যে প্রথম নল দ্বারা পূর্ণ হবে 15 অংশের 1 অংশ, দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হবে দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হবে 1/10 অংশ, তৃতীয় নল দ্বারা খালি হবে। পূর্ণ হবে কি দেখে বুঝবো? প্লাস। খালি হবে কি দেখে বুঝবো? মাইনাস। এবার আমাদের লসাগু কত হবে? এবার আমাদের লসাগু হবে 60। তাহলে এটা কত হবে? 4, এটা কত হবে? 6, এটা কত হবে? 3।
ঠিক আছে, তাহলে 10 মিনিটে পূর্ণ হলো, 15 মিনিটে পূর্ণ হলো, 20 মিনিটে খালি হলো, এরকম একটা চৌবাচ্চা যদি আমরা সবগুলো নল একসাথে খুলে দেই তাহলে আমাদের 1 মিনিটে পূর্ণ হবে এত অংশ। তাহলে এই অংশ কাজ করছে, এই অংশ কাজ আমরা কত মিনিটে বের করছি? এটা 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, তার মানে 1 মিনিট যখন কাজ করবে তখন এত অংশ কাজ করবে। তাহলে আমরা বলতে পারি 7-এর 60 অংশ, 60-এর 7 অংশ কাজ করে 1 মিনিটে, এক অংশ কাজ করবে 60/7। এরপরে এটা যা আসবে সেটাই অ্যান্সার। বলবে স্যার এরকম আসলো কেন? এরকম সংখ্যা আসলে আমরা ভয় পাবো কেন? এটা হবে কত? আমরা যদি এটাকে ভাগ করি 60, 7 8 56, তাহলে এখানে 4 থাকবে, 4/7, তার মানে অ্যান্সার হবে 8 পূর্ণ 7/4 এত মিনিটে এইটা পরিপূর্ণ হবে। সবাই সম্পূর্ণ বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নেন, সম্পূর্ণ বোর্ড একটা স্ক্রিনশট নিয়ে নেন। এখন দেখেন, এই যে শুধু যদি পূর্ণ করবে, খালি করবে, এই ধরনের কোনো অঙ্ক দেয়, সেই অঙ্ক আপনাদের আর কখনোই ভুল হবে না। কেন? যে নল পূর্ণ করবে তার 1 মিনিটের কাজ যোগ করবেন, যে নল খালি করবে তার 1 মিনিটের কাজ বিয়োগ করবেন। এখন নল 2টা হোক, নল 3টা হোক, নল 5টা হোক আর নল 10টা হোক, আমাদের কিছুই যায় আসে না। যারা নতুন জয়েন করছেন ক্লাসটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, আপনাদেরকে বারবার শেয়ার কেন করতে বলি জানেন? একটা সময় পর হবে যখন আমাদের লাইভ ক্লাসে অনেক সদস্য থাকবে, তখন আর শেয়ার করতে বলবো না, তখন আমার এমনি ভালো লাগবে। এই যে দেখেন, একটা ক্লাস নিচ্ছি, আমি খেয়াল করেছি প্রথম দিকে ক্লাস করতো 150-200, এখন ক্লাস করে 120-100। এই যে আজকে আপনারা ক্লাস করতেছেন 80, মানে আগ্রহ কমে যাচ্ছে, তাহলে আমার আগ্রহ কমে যাবে। এই জন্য আমি শেয়ার করতে বলি, বেশি শেয়ার করলে অনেকে দেখবে, আমার আগ্রহটা বাড়বে। এখন আপনি বলবেন যে স্যার তাহলে যদি এরকম ঘটনা ঘটে, একটা চৌবাচ্চা দিছে, প্রথম নল দ্বারা পূর্ণ করে, দ্বিতীয় নল দ্বারা পূর্ণ করে, তৃতীয় নল দ্বারা পূর্ণ করে, চতুর্থ নল দ্বারা পূর্ণ করে, যতগুলো নল দ্বারা পূর্ণ হবে সবগুলো যোগ। তবে কয় মিনিটের কাজ? 1 মিনিটের কাজ। সবসময় 1 মিনিটের হিসাব আমরা বের করব। এই নল দিয়ে খালি করে, এই নল দিয়ে খালি করে, ঠিক আছে, তাহলে এটা বিয়োগ, এটা বিয়োগ। তবে কয় মিনিটের কাজ? 1 মিনিটের কাজ। ধরেন প্রথম নল দিয়ে 10 মিনিটে পূর্ণ করে, তাহলে 1 মিনিটের কাজ হচ্ছে 10-এর 1 অংশ। দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ করে, পূর্ণ করে মানে যোগ, 1-এর 12 অংশ। তৃতীয় নল দ্বারা 15 মিনিটে পূর্ণ করে, 1-এর 15 অংশ। চতুর্থ নল দ্বারা পূর্ণ করে ধরেন 20 মিনিটে, তার মানে 1-এর 20 অংশ। এটা দেখলে কি বুঝবো? প্রথম নল দ্বারা পূর্ণ 10 মিনিটে, দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয় 12 মিনিটে, তৃতীয় নল দ্বারা পূর্ণ হয় 15 মিনিটে, আর চতুর্থ নল দ্বারা পূর্ণ হয় 20 মিনিটে। এবার বলল পঞ্চম নল দ্বারা খালি হয় 25 মিনিটে। আচ্ছা, খালি হয় মানে মাইনাস। স্যার ষষ্ঠ নল দিয়ে খালি হয় 30 মিনিট। আচ্ছা, তার মানে মাইনাস। এখন যদি আমি বলি এই চৌবাচ্চার 6টা নল খুলে দিছি, করাবো পর্যায়ক্রমে। আমি আপনাদেরকে নল চৌবাচ্চা সব বেসিকগুলো বুঝাই দিব, টেনশন করেন না। আগে যেটা বুঝাচ্ছি সেটা বোঝেন। আপনারা তো 2টা নল 3টা নল দেখে অভ্যস্ত, এখন মনে করেন নল মনে হয় 2টা 3টাই দিবে। কেন 8টা 9টা নল দিলে আমার সমস্যা কি? যেগুলো নল পূর্ণ করবে সেগুলো আমরা যোগ করব, যেগুলো খালি করবে সেগুলো বিয়োগ করব। এবার এটা টোটাল অংশটা বের করব। যদি টোটাল অংশটা বের হয় তাহলে কি বের হবে? 1 মিনিটে সবগুলো নল কতটুকু কাজ করে। তাহলে 1 মিনিটের কাজ যখন বের হবে তখন আমরা কি লিখবো? সে ধরেন এটার অ্যান্সার আসলো এক্স। আমরা করলাম না, আপনারা এটা আমি বাসায় করতে দিব, আপনারা করে এই ভিডিওর কমেন্টস করবেন পরে এক্স। তাহলে আমি এখন কি লিখবো? এক্স অংশ কাজ হয় 1 মিনিটে, 1 অংশ কাজ হয় কি বলবো এক্সের বা 1/x মিনিটে। ব্যাস শেষ। এক্স অংশ কাজ হয় 1 মিনিটে, 1 অংশ কাজ হবে এত মিনিটে। যতগুলোই নল দিক পূর্ণ করুক খালি করুক আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। স্যার আমরা কি এই ব্যাপারটা পুরোটা বুঝতে পারছি? এই বেসিক মানে একদম পূর্ণ হওয়া আর খালি হওয়া, এই ব্যাপারটা সবার আগে ক্লিয়ার হোক। তারপরে কে কতক্ষণ চলবে, কে কতক্ষণ বন্ধ হবে, কে প্রথমে চলবে, কে পরে চলবে, কে বন্ধ হবে, এত অংশ পূর্ণ আছে, অত অংশ খালি আছে, খালি করতে কত সময় লাগবে, পূর্ণ করতে কত সময় লাগবে, এগুলো সব শিখবো। তবে তার আগে বলেন এই বেসিক কনসেপ্টটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা? ঠিক আছে, তাহলে যে নলগুলো দ্বারা পূর্ণ হবে সেগুলোর 1 মিনিটের কাজ যোগ, আর যে নলগুলো দ্বারা খালি হবে তার 1 মিনিটের কাজ বিয়োগ।
এবার সম্পূর্ণটা ক্যালকুলেশন করে আমার একটা মান আসবে, যে মানটা হচ্ছে 1 মিনিটের কাজ এত অংশ কাজ হবে 1 মিনিটে, 1 অংশ কাজ বের করব, সম্পূর্ণ কাজ বের করব এত অংশ। আচ্ছা, বললেন স্যার সহজভাবে নল দিয়ে পানি পূর্ণ করলেন, সহজভাবে খালি করলেন, এবার প্যাঁচ দেওয়া শুরু করেন যে নলের মধ্যে প্যাঁচ দিলে কি হয়। দেখেন প্যাঁচ দিলে কি হয়। প্রথমে যে প্যাঁচটা আমরা শিখব, ধরেন আমার একটা চৌবাচ্চা দিল, চৌবাচ্চা দিয়ে বলল প্রথম একটা নল আছে, এই নলটা দিয়ে 6 ঘন্টায় এই চৌবাচ্চাটি পূর্ণ হয়। দ্বিতীয় আর একটা নল দিল, এই নল দ্বারা 4 ঘন্টায় সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হয়। বাহ, তাহলে এটা দ্বারাও পূর্ণ হচ্ছে, ভেরি গুড। এবার আমাকে বলল যে এই সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। ভেরি গুড। তার মানে আমরা 1 অংশ বের হতে কত সময় লাগবে, মানে 1 অংশ মানে সম্পূর্ণ অংশ পূর্ণ করতে কত সময় লাগবে সেটা বের করব। আপনি বলবেন স্যার এটা তো সহজ, কিন্তু এখানে একটা কথা আছে। কথাটা কি? এই নল দুইটা একসাথে খোলা হবে না। এতক্ষণ আমরা একসাথে খুলছি না, যেগুলো চলবে সেগুলো একসাথে খুলবো, যেটা পূর্ণ করবে সেটাও খুলে দিব, যেটা খালি করবে সেটাও খুলে দিব। এবার ব্যাপারটা এরকম না, এবার বলবে এই নল দ্বারা পর্যায়ক্রমে পূর্ণ করা হবে। পর্যায়ক্রমে মানে প্রথমে এটা ধরেন এ নল, এটা ধরেন বি নল। যে প্রথম কন্ডিশন বলছে এ নল প্রথমে ছাড়া হবে। ভালো করে বোঝেন, কন্ডিশনগুলো বুঝতে হবে। এ নল প্রথমে ছাড়া হবে। আচ্ছা, এরপরে এ বি নল পর্যায়ক্রমে 1 ঘন্টা করে ছাড়া হবে। এই দুইটা হচ্ছে কন্ডিশন। তাহলে কন্ডিশনটাকে বুঝতে হবে। প্রথমে আমি বলছিলাম যে এটা দ্বারা 6 ঘন্টায় পূর্ণ হয়, এটা দ্বারা 4 ঘন্টায় পূর্ণ হয়। ভেরি গুড। আমাকে বলছে সম্পূর্ণ অংশ পূরণ করতে কত সময় লাগবে, এটাও ভেরি গুড। কিন্তু সমস্যাটা কি বলছে? প্রথমে বলছে যে এই দুইটা নল পর্যায়ক্রমে ছাড়া হবে, একবারে ছাড়া হবে না, পর্যায়ক্রমে। প্রথমে কাকে ছাড়া হবে? প্রথমে এ কে ছাড়া হবে। এবার কিভাবে ছাড়া হবে? প্রথমে 1 ঘন্টা এ, তারপরে 1 ঘন্টা বি, আবার 1 ঘন্টা এ, আবার 1 ঘন্টা বি, আবার 1 ঘন্টা এ, আবার 1 ঘন্টা বি। এইভাবে ছাড়া হবে। এইভাবে যদি ছাড়া হয় তাহলে সম্পূর্ণ অংশ পূরণ হতে কত সময় লাগে। তো খুবই সহজ একটা অঙ্ক, ঠিক আছে। আপনি বলেন তো সম্পূর্ণ অংশ মানে কি? 1। আচ্ছা, এই নলটা 1 ঘন্টা ছাড়া হলে কতটুকু কাজ করবে? বলবেন স্যার 1/6 অংশ, কারণ 6 ঘন্টায় কাজ করে 1 অংশ, 1 ঘন্টায় কাজ করে 1/6। আচ্ছা, বি নলটা কতক্ষণ কাজ করবে? 4 ঘন্টায় সম্পূর্ণ অংশ পূরণ করবে। তাহলে 1 ঘন্টায় কত অংশ পূরণ করবে? 1/4। তো এখন দেখেন প্রথম ঘন্টায় কাজটা কি হবে? সম্পূর্ণ অংশ থেকে প্রথম ঘন্টায় এ কাজ করবে। আমি একদম ভেঙে ভেঙে করাচ্ছি অঙ্কটা। তাহলে প্রথম ঘন্টায় যদি এ কাজ করে তাহলে সম্পূর্ণ অংশ থেকে এত অংশ পূর্ণ হয়ে যাবে। তার মানে ধরেন সম্পূর্ণ অংশটা ফাঁকা, এর মধ্যে একটা নির্দিষ্ট অংশ পূর্ণ হয়ে যাবে। তাহলে এই বাকি অংশ কতটুকু? বাকি অংশ হচ্ছে 5/6। স্যার আমরা কি বুঝতে পারছি? এরপরে আপনি যদি বলেন দ্বিতীয় ঘন্টায় কে কাজ করবে? দ্বিতীয় ঘন্টায় কাজ করবে এ। তাহলে এত অংশ যদি পূর্ণ হয় তাহলে এখান থেকে এত অংশ বাদ দেন, এটা হচ্ছে দ্বিতীয় ঘন্টার কাজ। তাহলে দ্বিতীয় ঘন্টায় কতটুকু কাজ হবে? 24। দেখেন 24, এটা হবে হচ্ছে 20-6, তার মানে থাকবে হচ্ছে 14/24 অংশ। 2 ঘন্টার কাজ হলো। দেখেন এটা 1 ঘন্টা করলো, এটা 1 ঘন্টা করলো, ঠিক আছে। এবার মানে আমি একটু ভেঙে ভেঙে করাচ্ছি আপনাকে বোঝানোর সুবিধার্থে যে আসলে কাজ কিভাবে করবে। এবার তৃতীয় ঘন্টায় তো আবার এ কাজ করবে, তাহলে এই 14/24 থেকে আবার 1/6 অংশ পূর্ণ হবে। তাহলে বাকি অংশ কতটুকু? এবার 24 লসাগু করেন, এটা হবে 14 আর এটা হবে হচ্ছে 4। তাহলে এবার থাকবে 10/24 অংশ। এই যে 1 ঘন্টার কাজ, 2 ঘন্টার কাজ, 3 ঘন্টা কাজ হলো। এবার চতুর্থ ঘন্টায় এসে এ কাজ করবে -1/4, ঠিক আছে।
তাহলে এই দুইটা লসাগু করলে হবে 24, এটা হবে 10, এটা হবে 6। তাহলে বাকি কাজ হচ্ছে 4/24 বা 1/6। তাহলে এই 1/6 অংশ কাজ করবে কে? এর কাজ করতে লাগে এটা 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এই যে 1 ঘন্টা বি কাজ করেছে 4 ঘন্টা, আর এই কাজটুকু এ এর লাগবে 1 ঘন্টা। তার মানে এই যে পর্যায়ক্রমে কাজ করলে টোটাল সময় লাগবে হচ্ছে 5 ঘন্টা। ভেঙে ভেঙে কেন করালেন স্যার? একটু তো সহজ করে করে দিলে ভালো হতো। আচ্ছা, ভেঙে ভেঙে করালাম যাতে আপনাদের অঙ্কটা বুঝতে সুবিধা হয়। আসলে অঙ্কটা কিভাবে ফাংশন করা হচ্ছে, প্রথমে এ কাজ করবে 1 ঘন্টা, তারপরে বি, তারপরে এ, তারপরে বি, তারপরে এ কাজ করার পরে কাজ শেষ হয়ে যাবে। এই যে এখান থেকে যদি আমরা 1/6 থেকে যদি আমরা এর 1/6 অংশ কাজ বাকি দিই, তাহলে আর কিন্তু কোনো কাজ থাকবে না। তার মানে এ পঞ্চম ঘন্টায় কাজ করার পরে আর কোনো কাজ থাকে না। তাহলে কয় ঘন্টার কাজ হলো? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। এই যে 5 ঘন্টায় অঙ্ক শেষ। স্যার আগে বলেন, ভেঙে ভেঙে যে করে দিলাম, আগে সেই ব্যাপারটা বুঝছেন কিনা এটা আগে বলেন, তারপরে আমি বলছি এই অঙ্ক আমরা কিভাবে সমাধান করি বেসিক্যালি সেটা আমি পরে বলছি। আগে দেখেন এই অংশটা বুঝছেন কিনা। আমি আপনাদেরকে ভেঙে দিলাম ব্যাপারটা সহজ করার জন্য। সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। বাজারের কোনো বই এভাবে করা না, একটু সময় লাগছে, কিন্তু আপনি পুরো অঙ্কটা বুঝছেন যে আসলে কিভাবে কাজটা হচ্ছে। এখন দেখেন, আমরা যদি অঙ্কটা করতে যাই তখন আমরা কিভাবে করব না, দেখেন। আচ্ছা, আমরা কিভাবে করব? এ প্রথম ঘন্টায় কাজ করবে 1/6 অংশ, বি প্রথম ঘন্টায় কাজ করবে 1/4 অংশ। তাহলে 1 ঘন্টা আর 1 ঘন্টা, 2 ঘন্টায় তারা কাজ করবে হচ্ছে, এখানে হবে 2 যোগ 3, তার মানে 5-এর 12 অংশ, মানে 12 অংশের 5 অংশ কাজ করবে। কয় ঘন্টায় কাজ করলো বলেন তো? 2 ঘন্টায়। তার মানে পরবর্তী 2 ঘন্টা যদি আবার কাজ করে তাহলে আবার এত অংশ কাজ করবে। তাহলে পরের 2 ঘন্টায় তারা আবার 5-এর 12 অংশ কাজ করবে। তাহলে 5-এর 12 অংশ কাজ করলে এবার লসাগু হবে 12, ওপরে হবে 10, তার মানে 1/6 অংশ। তাহলে প্রথমে একবার এ আর বি কাজ করলো 2 ঘন্টায়, দ্বিতীয় একবার তারা কাজ করলো 2 ঘন্টায়, মানে এইটা আরেকবার যোগ করলাম কারণ এই জিনিসটা আমরা আরেকবার পাবো। তাহলে এটা হচ্ছে প্রথম 2 ঘন্টার কাজ, এটা হচ্ছে পরের 2 ঘন্টার কাজ, আমরা 4 ঘন্টা পেলাম। আর শেষের এই 1/6 অংশ কাজ কে করবে? এ করবে, যার এটা করতে লাগে 1 ঘন্টা। তাহলে 4 আর 1-এ অ্যান্সার হচ্ছে 5 ঘন্টা। আপনারা এইভাবে করবেন, কিন্তু আমি ভেঙে কেন শিখালাম? যেন আপনার ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। তাহলে প্রথমে আমি দেখালাম, যদি আমরা না বুঝতে পারি যে এইভাবে, যে স্যার এভাবে কয়বার আমরা গুণ করব, কয়বার নিব, তখন আমরা যেটা চিন্তা করব যে আমরা একটা একটা করে নলের কাজ করব। প্রথম নল একবার, দ্বিতীয় নল, তারপরে প্রথম নল, তারপর দ্বিতীয় নল, তারপর প্রথম নল, যতক্ষণ না শেষ হয়, 0 হয়। আর যদি আমরা বুঝে যাই যে অঙ্কটা কি হবে, তাহলে প্রথমে একবার 2 ঘন্টার কাজ বের করব। যেহেতু আমাকে বলছে পর্যায়ক্রমে 2টা কাজ করবে, তার মানে অন্তত একবার তো কাজ করবে। তো একবার কাজ করে যদি আপনি দেখেন এখানে যে যেমন 12/5, মানে এটা কিন্তু অর্ধেকের চেয়ে কম, তার মানে এরকম কাজ আরও একবার হবে। হ্যাঁ, আপনি যদি দেখেন যে সম্পূর্ণ কাজ হচ্ছে 10 অংশ, আপনি 4 অংশ করছেন, 10/4 ভাগ, মানে অর্ধেকও কিন্তু হয়নি, তখন আপনি আবার 10/4 ভাগ কাজ আবার একই সময় নিয়ে করতে পারবেন। বাকি যেটুকু থাকবে সেটুকু করতে কত সময় লাগবে সেটা বের করতে হয়। তো এখানেও ব্যাপারটা সেরকম, প্রথম 2 ঘন্টায় কতটুকু, তাহলে পরের 2 ঘন্টায় সেম পরিমাণ কাজ হবে। 4 ঘন্টার কাজ পেলাম, 4 ঘন্টার কাজ পাওয়ার পরে আমার আর বাকি থাকলে হচ্ছে এতটুকু। ও আচ্ছা, এখানে আপনারা আবার অনেকে প্রশ্ন করবেন স্যার বাকি থাকবে, এটা বুঝিনি। এটা আসলে 5/6। হ্যাঁ, 5/6 হওয়ার পরে যে টোটাল অংশ থেকে 5/6 অংশ বাদ দিলে থাকবে 1/6। আমি আসলে কতটুকু থাকবে বলতে গিয়ে 1/6 বলছি। আপনারা অনেকে আবার বলবেন স্যার এটা তো 1/6 হয় না, এটা তো 5/6 হয়। আসলে এটা 5/6 অংশ কাজ করলো 2 ঘন্টা আর 2 ঘন্টায়, এত অংশ। তাহলে বাকি অংশ কত? আমি বাকি অংশ বোঝানোর চেষ্টা করছি। তাহলে বাকি অংশ হচ্ছে সম্পূর্ণ অংশ থেকে এই 4 ঘন্টার কাজ বাদ দিলে যেটুকু থাকে, এই অংশ কাজ করবে বি 1 ঘন্টা। তাহলে এখানে 2 ঘন্টা, আরও 2 ঘন্টা, 4 ঘন্টা, আর লাস্টে এই কাজটুকু করবে 1 ঘন্টা, টোটাল 5 ঘন্টা। আপনারা অঙ্কটা বইয়ে দেখবেন এইভাবে করা আছে, কিন্তু অনেকে এইভাবে বোঝেন না। কেন এখানে 2 বার নিলাম সেটাও বুঝাই দিলাম।
পরের 1 ঘন্টা কিসের জন্য আসলো সেটাও বুঝাই দিলাম। আর যদি আপনারা এই প্যাটার্নটা না বোঝেন তাহলে প্রথমের প্যাটার্নে সমাধান করবেন। তাহলে এরকম অঙ্ক থাকবে নল চৌবাচ্চায় এরকম এরকম প্যাঁচ থাকবে যে পর্যায়ক্রমে এ একবার কাজ করবে, এ একবার কাজ করবে। এটা কিন্তু কাজের অঙ্কেও থাকে না? এ প্রথমে একদিন করবে, তারপরে বি একদিন করবে, তারপরে এ একদিন করবে, তারপরে বি একদিন করবে। অথবা এরকম থাকে যে এ প্রথমে 3 দিন করবে, তারপরে বি 3 দিন করবে, তারপরে এ 3 দিন করবে, এভাবে থাকে না? তো এই প্যাটার্নটাও কিন্তু সেম প্যাটার্ন। ঐকিক নিয়মের মধ্যে এগুলো সব অঙ্ক পড়ে। তো ঐকিক নিয়মের সব প্যাটার্নই সেম। আচ্ছা, এটা গেল সেকেন্ড প্যাটার্ন। এবার আসেন থার্ড প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, আমরা আরেকটা প্যাটার্ন শিখি। আচ্ছা, বললো এ একটা নল, যে নল 20 মিনিটে এটা পূর্ণ করে। বি একটা নল, এই নলটা 30 মিনিটে পূর্ণ করে। আচ্ছা, তাহলে এর 1 মিনিটের কাজ কত? 1/30। এর 1 মিনিটের কাজ কত? 1/20। মানে এখানে সবসময় আমরা কি করব? 1 মিনিটের কাজ বের করব। 1 মিনিটের কাজ বের করলে আমাদের জন্য অঙ্কটা সহজ হয়ে আসবে। আচ্ছা, এবার অঙ্কটাই যেটা বলবে ভালো করে বুঝতে হবে। এ নল কতক্ষণ পর, এ নল কতক্ষণ পর বন্ধ করলে বি নল 18 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করবে। এরকম অঙ্ক থাকে না? কি আজব ব্যাপার স্যার, এর 2টা নল খুলছেন আপনি আপনার ইচ্ছায়, আবার বন্ধ করবেন আপনি আপনার ইচ্ছায়। আমরা কি করে জানবো যে এ নল কতক্ষণ পর বন্ধ হয়েছে? এটা তো স্যার আমাদের জানার কথা না। ঠিক আছে, তো এই জিনিসটাই আমরা শেখার চেষ্টা করব যে আসলে এরকম যখন অঙ্ক বলে যে একটা নল কিছুক্ষণ পর বন্ধ করে দিব, তাহলে অপর নল এত মিনিটে পূর্ণ করবে, এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করব। তো এইটাও খুব মজার প্যাটার্ন। আপনি প্রথমে যেটা চিন্তা করবেন যে কে কতটুকু কাজ করলো, কে কাজ চোর। এই যে এ যে কিছুক্ষণ পর কাজ বন্ধ করছে, তার মানে হচ্ছে কামচোর। আমরা বলি না কাজ চোর, পালাইছে, কাজ করে না, ফাঁকিবাজি করে। তো এ হচ্ছে ফাঁকিবাজি নল, ফাঁকিবাজি করছে কাজে। কিন্তু বি নল কিন্তু কাজ করে গেছে, বি নল কিন্তু থামেনি। তাহলে বি নল কত মিনিট কাজ করছে? 18 মিনিট। তাহলে বি নল 30 মিনিটে সম্পূর্ণ অংশ কাজ করে, সম্পূর্ণ অংশ পূর্ণ করে। তাহলে 1 মিনিটে কি করে? 1/এর 30 অংশ। আচ্ছা, বি নল যে 18 মিনিটে এটা পূর্ণ করে দিছে, বি নল যেটা 18 মিনিট পূর্ণ করছে, তার মানে বি নল কিন্তু 18 মিনিটই খোলা ছিল। তাহলে বি নল 18 মিনিটে কতটুকু পূর্ণ করছে? 18/30। তার মানে হচ্ছে 6 দিয়ে ভাগ করলে 3/5। তার মানে এ নল কতক্ষণ পর বন্ধ হয়েছে হোক, এ নল কি ফাঁকিবাজি করছে করুক, বি নল একদম 18 মিনিট পর্যন্ত কাজ করে গেছে এবং চৌবাচ্চাটা পূর্ণ করে দিছে। তাহলে বি নল আমরা জানি 30 মিনিটে একটা নল বা একটা চৌবাচ্চা পূর্ণ করে। তাহলে 18 মিনিটে সে কতটুকু পূর্ণ করছে? 5 অংশের 3 অংশ। আচ্ছা, বাকি কতটুকু থাকে চৌবাচ্চায়? বাকি থাকে হচ্ছে 5/2 অংশ। খেয়াল করেন, তার মানে বি নল ফাঁকিবাজি না করে 18 মিনিট ধরে পানি পূর্ণ করে 5/3 অংশ পূর্ণ করে দিছে। আর এই চৌবাচ্চার বাকি অংশ হচ্ছে 5/2 অংশ। তার মানে কি, এই যে এ নল যে কিছুক্ষণ পর বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়ার আগে কত অংশ কাজ করে গেছে? 2/5 অংশ। কারণ বি তো পূর্ণ করলো 5/3 অংশ, কিন্তু চৌবাচ্চাটা তো পূর্ণ হয়ে গেল। তাহলে এ যদি বি যদি 3/5 অংশ পূর্ণ করে, তার মানে এ পূর্ণ করে গেছে 5/2 অংশ। তাহলে আমরা কি শিখবো, কি বলবো এখন? 1 অংশ পূর্ণ করতে এর লাগে 20 মিনিট। তাহলে এই যে 2/5 অংশ পূর্ণ করতে কত সময় লাগছে? 20 গুণন 2/5। তাহলে এটা 4 2 8 মিনিট। তার মানে এ কি করছে? কিছুক্ষণ পর বন্ধ হওয়ার আগে সে 8 মিনিট পরে বন্ধ হয়েছে, 8 মিনিট ধরে সে 5/2 অংশ পূর্ণ করে দিছে। পূর্ণ করার পর সে বন্ধ হয়ে গেছে। বাকি যে 5/3 অংশ কাজ ছিল, এই অংশটা পূরণ করতে বি নলের 18 মিনিট সময় লাগছে। তাহলে এ নল কতক্ষণ পর বন্ধ হলো? এ নল
5-এর 2 অংশ পূর্ণ করতে যত সময় নিছে ঠিক ততক্ষণ পর বন্ধ হয়ে গেছে। তাহলে এ নল বন্ধ হয়ে গেল 8 মিনিট পর। আমি জানি আমি যদি কমেন্টস দেখি তাহলে অনেকেই এখন বলবে স্যার আবার রিপিট করেন। তা আপনাদের কমেন্টস দেখার আগে আমি রিপিট করে দিচ্ছি। তাহলে আমি কি বললাম, এ নল 20 মিনিটে পূর্ণ করে, বি নল 30 মিনিটে পূর্ণ করে। এখন এ নল কতক্ষণ পর বন্ধ করলে বি নল 18 মিনিট পর চৌবাচ্চাটি পূর্ণ করে। তাহলে বি নল 18 মিনিট কাজ করছে, 18 মিনিটে সে কতটুকু কাজ করছে সেটা আগে বের করব। তাহলে 18 মিনিটে সে কাজ করছে 5-এর 3 অংশ, আর কাজ বাকি থাকে কতটুকু, 5-এর 2 অংশ। তাহলে 1 অংশ কাজ করতে এর সময় লাগে 20 মিনিট, তাহলে 5-এর 2 অংশ কাজ করতে সময় লাগছে 8 মিনিট। 8 মিনিট পরে এ নলটা বন্ধ হয়ে গেছে, বি নল কাজ শেষ করছে। স্যার আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা, আর একটা কনফিউশন থাকে, সেই কনফিউশনটা ক্লিয়ার করে আজকে আমরা বেসিক ক্লাসটা শেষ করব। বেসিক কনসেপ্টে এই কয়েকটা আপনাদের প্রবলেম থাকবে। ধরেন একটা চৌবাচ্চা বলছে এই নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয়, ভালো, আর এই নল দ্বারা সে ধরেন 30 মিনিটে খালি হয়। এটাতে খালি হয় আর এটাতে পূর্ণ হয়। তো অনেক সময় আমরা সাধারণত যেটা পাই, অঙ্কে যেটা পাই, সম্পূর্ণ চৌবাচ্চাটি খালি থাকা অবস্থা থেকে পূরণ করতে বলে, অথবা সম্পূর্ণ পূর্ণ থাকে খালি করতে বলে। আপনি কখন বুঝবেন খালি করতে হবে? যখন দেখবেন খালি করতে কম সময় লাগছে, পূর্ণ করতে বেশি সময় লাগছে, তখন বুঝবেন খালি হবে। আর যখন এরকম দেখবেন যে পূর্ণ করতে কম সময় লাগছে, খালি করতে বেশি সময় লাগছে, তখন বুঝবেন যে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তাহলে যে কাজটা কম সময়ে হবে, পূর্ণ যদি কম সময় হয় তাহলে আস্তে আস্তে চৌবাচ্চাটা পূর্ণ হবে। আর খালি যদি কম সময় হয়, অনেক সময় এভাবে বলতে পারে যে খালি হবে 20 মিনিটে আর পূর্ণ হবে 30 মিনিটে, তাহলে এটা কম, খালি হওয়ার সময়টা কম, তার মানে তখন আস্তে আস্তে চৌবাচ্চাটা খালি হয়। ঠিক আছে? তো খালি আর পূর্ণ নিয়ে আমাদের যেটা কনফিউশন থাকে, সেটা আমি লাস্ট কনফিউশন ক্লিয়ার করছি। আপনাদেরকে বলে এই সম্পূর্ণ অংশের 2/5 পূর্ণ আছে, মানে চৌবাচ্চাটি সম্পূর্ণ পূর্ণ এরকমও না, চৌবাচ্চাটি সম্পূর্ণ খালি এরকমও না, চৌবাচ্চার কিছু অংশ অর্থাৎ 5-এর 2 অংশ পানিপূর্ণ আছে। আচ্ছা, 5-এর 2 অংশ পানিপূর্ণ থাকলে খালি আছে কতটুকু? তাহলে আপনি বলবেন স্যার সম্পূর্ণ অংশ থেকে 5-এর 2 অংশ বাদ দিলে থাকে 5-এর 3 অংশ, তার মানে খালি আছে 5-এর 3 অংশ। এখন আপনি বলেন, আমি যদি বলি যে বাকি অংশটি পূর্ণ করবে, তাহলে বাকি অংশটা কে পূর্ণ করবে? অবশ্যই এই নল পূর্ণ করবে। আর আমি যদি বলি বাকি অংশটুকু খালি করবে, তাহলে এইটুকু খালি কে করবে? এই নলটা খালি করবে। এখন আমাকে যদি বলা হয় বাকি অংশ পূর্ণ করতে কত সময় লাগবে, বাকিটুকু পূর্ণ করতে, আচ্ছা, এখন বাকিটুকু পূর্ণ করার সময় আবার কন্ডিশন দিতে পারে যে 2টা নল খোলা থাকবে বা 1টা নল খোলা থাকবে। আমি সেই ঝগড়ায় যাচ্ছি না। আমি ধরলাম যে আমাকে বলা হলো এ নল, যে নলটা আছে এই নল দ্বারা এই বাকিটুকু পূর্ণ করতে কত সময় লাগবে। তখন ব্যাপারটা হচ্ছে এরকম যে 1 অংশ পূর্ণ করতে সময় লাগে 20 মিনিট, তাহলে পূর্ণ করব কতটুকু? আমরা তো সম্পূর্ণ পূরণ করব না, যেটুকু খালি আছে সেইটুকু পূরণ করব। তাহলে 3-এর 5 অংশ পূর্ণ করতে সময় লাগবে হচ্ছে 20 × 3/5, তাহলে কাটাকাটি করলে হবে 12 মিনিট। তার মানে যে অংশটুকু খালি আছে, আমরা যদি 1 নাম্বার নলটা খুলে দেই তাহলে এইটুকু পূর্ণ করতে তাদের সময় লাগবে 12 মিনিট। আচ্ছা, আর যদি আমাকে এই প্রশ্নটা এভাবে করে যে বি নলটা যদি খুলে দেওয়া হয়, এ নল বন্ধ, বি নল খুলে দেওয়া হলো, তাহলে এই চৌবাচ্চাটা খালি হতে কত সময় লাগবে? তখন আমি বলবো 1 মিনিটে খালি, মানে 1 অংশ খালি হতে সময় লাগে 30 মিনিট। এখন খালি হবে কত অংশ? যেটুকু পূর্ণ আছে সেটুকু খালি হবে, তাহলে চৌবাচ্চা খালি হয়ে গেল। তাহলে খালি হবে হচ্ছে 5-এর 2 অংশ, তাহলে এত অংশ খালি হবে 30 × 2/5, তাহলে এটা 6 × 2 = 12 মিনিট। তার মানে এই বাকি অংশ পূর্ণ করতে 1 নাম্বার নলের লাগবে 12 মিনিট। আর যদি আমরা বলি বাকি অংশ খালি করতে বি নলের কত সময় লাগবে, তাহলে 12 মিনিট। এখন আপনি বলবেন যে স্যার আমরা যদি 2টা নল একসাথে খুলে দেই তাহলে ঘটনাটা কি ঘটবে? ওকে, আসেন, আমরা যদি প্রথম নল খুলে দেই তাহলে পূর্ণ হবে, তাহলে এটা যোগ 1 মিনিটের কাজ। এটা যদি আমরা খুলে দিই তাহলে খালি হবে বিয়োগ। তাহলে 1 মিনিট যদি এরা কাজ করে এদের লসাগু হবে 60, এটা 3 - 2, তার মানে 1/60।
তাহলে 1/60 অংশ, আচ্ছা বলেন তো পূর্ণ হবে না খালি হবে? যেহেতু এই নল দিয়ে বেশি পানি পূর্ণ হচ্ছে, এটা দিয়ে কম পানি বের হচ্ছে, তার মানে এই অংশটা পূর্ণ হবে। এই অংশ পূর্ণ হবে 1 মিনিটে। তাহলে পূর্ণ হওয়ার বাকি কতটুকু আছে? 5/3 অংশ। তাহলে এক অংশ পূর্ণ হবে 60 মিনিটে। অতএব এত অংশ পূর্ণ হবে। আচ্ছা, এত অংশটাকে আমি ওপরে লিখছি, অনেকে হয়তো নিচে দেখতে পাবেন না। তাহলে এক অংশ পূর্ণ হবে 60 মিনিটে, তাহলে 3/5 অংশ বা 5/3 অংশ পূর্ণ হবে 60 গুণন 3/5। তাহলে 12 3 12 36 মিনিটে। তাহলে আমরা 3টা অঙ্ক শিখলাম এখানে। ওই যে কিছু পূর্ণ কিছু খালি অংশের অঙ্ক, এরকম এত অংশ পূর্ণ এত অংশ খালি। এই খালি অংশটুকু পূর্ণ করতে 1 নাম্বার নলের কত সময় লাগবে? 12 মিনিট। এটা একটা অঙ্ক শিখেছি। এই পূর্ণ অংশটুকু খালি করতে 2 নাম্বার নলের কতটুকু সময় লাগবে সেটা শিখেছি, 12 মিনিট। আর যদি আমরা 2টা নল একসাথে খুলে দিই তাহলে আমরা দেখছি যে প্রতি মিনিটে 60 ভাগের 1 অংশ পূরণ করছে। তার মানে এটা খালি হবে না, 2টা নল খুলে দিলে এটা পূর্ণ হবে। তাহলে পূর্ণ হতে বাকি আছে কতটুকু? 5/3 অংশ। তাহলে এত অংশ পূর্ণ হয় 1 মিনিটে, এক অংশ পূর্ণ হয় 60 মিনিটে, আর 5/3 অংশ পূর্ণ হতে সময় লাগবে 36 মিনিট। তাহলে 2টা নল খুলে দিয়ে কিছু অংশ পূর্ণ কিছু অংশ খালির যে অঙ্কগুলো দেয়, আশা করি এরপরে আপনাদের প্রবলেম হবে না। সবাই ভালো থাকবেন। আজকে যে পর্যন্ত শিখাইছি এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট। আপনার এই কনসেপ্টগুলো মাথায় থাকলে আস্তে আস্তে আপনি অঙ্কগুলো শিখতে পারবেন। তো প্রথম দিনই তো আর দুনিয়ার সব কিছু শিখাতে পারবো না, যতটুকু শিখাইছি সেটুকু মাথায় নিয়ে আপনি বেসিক অঙ্কগুলো করা শুরু করেন। আমার বিশ্বাস আপনি 50টা অঙ্ক করলে 40টা অঙ্ক পারবেন। তো ভাই এতদিন তো তাও পারতাম না, এখন তো তাই পারবো, তাহলে সব অসুবিধা কি? শেয়ার করতে হবে, যত শেয়ার তত ক্লাস, বাকিটা আপনাদের ইচ্ছা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।